নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/12/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি আপডেট রয়েছে। কমিশনের হলফনামা প্রকাশিত হয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিলির অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষাঙ্গনে এবং আদালতের নির্দেশে ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইডি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠিত হয়েছে বিশেষ ডিভিশনাল বেঞ্চ। সূত্রের খবর, সম্প্রতি এই বেঞ্চের কাছে নিয়োগ মামলায় নয়া রিপোর্ট পেশ করেছে এসএসসি এবং যেখানে নিয়োগের অনিয়মের অভিযোগে স্বীকার করে নেওয়া হয়েছে এবং আদালত সূত্রে খবর, এসএসসির তরফে আদালতে জমা দেওয়া ফলকনামায় ওয়েমার্কশিট কেলেঙ্কারি থেকে র্যাঙ্ক জাম্প করে নতুন কতজন চাকরি পেয়েছেন সেই তালিকা দেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, এসএসসি দেওয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন। এর মধ্যে 122 জনের চাকরি গিয়েছে, বাকি 61 জন এখনও চাকরি করছেন এবং একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে 39 জনের। এরা প্রত্যেকে এখনও চাকরিতে বহাল রয়েছে। এছাড়াও নবম দশমের ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেয়েছেন 952 জন। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই সংখ্যাটা 907 জন। শুধু তাই নয়, এসএসসির সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সিতে 57 জন চাকরি পেয়ে গিয়েছেন। গ্রুপ ডিতে এই সংখ্যা 170 জন। তো সূত্রের খবর যে সব মিলিয়ে বাঁকা পথে চাকরি প্রার্থীর মোট সংখ্যা প্রায় 8,500-এর বেশি বলে আদালতকে হলফনামায় জানিয়ে দিয়েছে এসএসসি। তো দেখা যাক এবারে আদালতে কী সিদ্ধান্ত নেয় বা এই সংক্রান্ত কোনো আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।